হ্যাঁ এইটার থেকে চোখই সরাচ্ছে না। সরাচ্ছেই না। দাদা আমি কি বলেছিলাম, তোমার মনে যেদিন লাড্ডু ফুটবে সেদিন তুমি আকাশে উড়বে। পড়ি হবে সামনে এসে দাঁড়ালে মেঘ ভাঙা বৃষ্টি হবে, আর আমার ডানা দুটো যাবে গজি আনন্দ প্রেমে উচ্ছ্বাসে, দু হাতে ধরবো জড়িয়ে। কেস করেছে দাদা, তো দেখছি ফিউজ উড়ে গেছে। হ্যাঁ এইটার থেকে চোখই সরাচ্ছে না। সরাচ্ছেই না। দাদা আমি কি বলেছিলাম, তোমার মনে যেদিন লাড্ডু ফুটবে সেদিন তুমি আকাশে উড়বে। মামনি কি করছো কি? আর দিও না। 12খানা খেলাম, আরো দিচ্ছ তুমি। এই একদম চুপ। এতদিন কি সব ছাইপাশ খেয়েছিস? হ্যাঁ, যা দেবো চুপচাপ খাবে, কোনো তর্ক নয়। আচ্ছা মামনি, আমি কি তোমাদের সঙ্গে কখনো তর্ক করেছি বলো তো? মা বাবা চলে যাওয়ার পর তুমি আর মিশমণি তো আমাকে বড় করেছো। তোমরাই তো আমার মা বাবা। আজকে যদি তোমরা না থাকতে আমার যে কি হতো গড নোস। তোর কতটা মনে আছে জানি না, ওই অ্যাক্সিডেন্টটা যখন তোর বাবা মার প্রাণ কেড়ে নিল, ছোট্ট রনু আমাদের বাড়িতে এলি। আমি যে তোকে পেটে ধরিনি খুব তাড়াতাড়ি ভুলে গেছিলাম জানিস। তোকে আমি নিজের ছেলেই ভেবেছিলাম, মেনে নিয়েছিলাম তুই আমারই ছেলে। এতে অবশ্য আমার থেকে তোর ক্রেডিটই বেশি। তুই তোর জীবনে মায়ের জায়গাটা আমাকে দিলি। কখন যে মাসি থেকে মা হয়ে গেলাম খেয়ালই কি ছিল না। তোকে আমার চোখে হারাই রনো। কতবার বলেছি বাড়ি আয় বাড়ি আয়, সেই এলি তো দেরি করে এলি। হ্যাঁ রে, তোর কি আমার কথা একদম মনে পড়ে না? মনে পড়ে তো, তখনও মনে পড়তো, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়। কিন্তু কি করবো বলো, পড়াশোনার এত চাপ, ভাইভা, অ্যাসাইনমেন্ট, এক্সামিনেশন, সবকিছু মিলিয়ে দম ফেলার ফুরসত পেতাম না, বিশ্বাস করো। আর আমি তো আরো কদিন আগেই আসতাম, নিহাতে একটা কাজ পড়ে গেল, সেই কারণে। কাজ? কি কাজ? আমার একটা বন্ধু আছে জানো তো, ওর বাড়িতে বিয়ে ছিল। আমি ওকেই মানে ওর বাড়িতে গেছিলাম। ও মজা করেছিস নিশ্চয়ই। কি করেছিস বল? এখানে আসার পথে দিল্লি রোডে সাগরদার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কি রে বল? ও ওসব অনেক গল্প, আমি তোমাকে পরে বলবো। পরে কেন, এখনই বল না। কি মজা করলি বল না রনো। মামুনি বললাম তো, ওসব পরে বলবো। শোনো না, এই মিষ্টি টিষ্টি কিছু নেই, দাও না। হ্যাঁ আছে তো। ঝিনুকের বাড়িতে যে এখন কি সিচুয়েশন কে জানে। কাল সকালে ওকে একবার কল করব। মা কেমন আছো? আমি বিন্দাস আছি। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ, বলো। ভাবছো যার এত সাত সকালে ফোনের অ্যালার্ম বারবার বন্ধ করে নাক ডেকে ঘুমানোর কথা, সে তোমার সামনে দাঁড়িয়ে কি করছে?
মা দুটো কারণে তোমার সামনে এসেছি। এক, যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, ওটা নিয়ে সত্যি খুব টেনশনে ছিলাম। ও যে গাড়িটাকে ধাক্কা মারলো, সেই লোকজনগুলো ঠিকঠাক আছে কিনা, সুস্থ আছে কিনা, এটা নিয়ে সত্যি খুব চাপে ছিলাম। কিন্তু মা, তোমার কৃপায় ওরা সবাই ঠিকঠাক আছে, কারোর খুব একটা কিছু হয়নি। তাই তোমাকে ছোট্ট করে একটা থ্যাংক ইউ জানাতে এলাম। আর দুই, আমার লজ্জা লাগছে বলতে, মা তুমি তো জানোই সেই কবে থেকে আমি একটা মেয়েকেই স্বপ্নে দেখে চলেছি। সেই একই মুখ, একই নাক, একই চোখ। মা, আমি স্বপ্নে মেয়েটাকে কয়েকশো বার বিয়েও করে ফেলেছি। আমাদের ছোট ছোট দুটো টুঙ্গু পুঙ্গুও হয়েছে। আমরা হেভি খুশিতে সংসার করছি। কিন্তু মা, আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার স্বপ্নের নায়িকাকে দুম করে আমার চোখের সামনে এসে দাঁড় করিয়ে দেবে। লাভ ইউ মা, মানে থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। দেখো মা, আমি জানি না এটা আদৌ সত্যি নাকি নাকি আমার কল্পনা, কিন্তু এটা জানি তুমি যা করবে আমার ভালোর জন্য করবে। মা, আমি তোমার দিব্যি কেটে বলছি, ওই মেয়েটাকে খোঁজার জন্য আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো না, কোনো বাদরামও করবো না। কারণ আমি জানি যখন ওই মেয়েটাকে তুমি আমার সামনে এনে দাঁড় করিয়েছো, ও বারবার আমার সামনে আসবে, আসবেই, আমি শিওর। আর যদি না আসে, যদি না আসে, নাইলে না আসবে, নাইলে না আসবে, আমি বুঝে যাব, আমি বুঝে যাব যে তুমি আমাকে বোঝাতে চাইছো ওই মেয়েটা আমার কপালে নেই। ব্যাস, স্বপ্ন টপ্ন সব ভুলে যাবো মা। আর কি? ব্যাস মা, এটুকুই জানানোর ছিল। চলি মা, তুমি ভালো থেকো। মা 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 প্লিজ প্লিজ এরকমটি করো না, তুমি এটাকে প্লিজ পটিয়ে দাও মা। দেখো তোমার এত ভক্তর মধ্যে আমি একটু স্পেশাল ভক্ত, তো বলো প্লিজ আমার আর ওই মেয়েটার সেটিং ঠিক করিয়ে দাও মা, প্লিজ, রিকোয়েস্ট। তাহলে ওই কথাই রইলো, চলে কিন্তু, টাটা। হ্যাঁ বল। ঝিনুক, বাড়িতে সবাই ঠিক আছেন তো? না রে, কেউই শকটা থেকে পুরোপুরি বেরোতে পারেনি জানিস তো। আমি না দিদির মুখের দিকে জাস্ট তাকাতে পারছি না। আর ওই বাচ্চা মেয়েটা মিঠি, ওর কথা ভাবলেই তো ছাড়, বাদ দে। বল, কেন ফোন করেছিলি? ঝিনুক, কি হলো বল। বলছিলাম যে কালকে কলেজে আসছিস তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সবটা শোনার পরও তুই জিজ্ঞেস করছিস আমি কাল কলেজ যাবো কি না? কি রে তুই? আসলে কালকে তো কলেজের প্রোগ্রাম, তাই জন্য তোকে জিজ্ঞেস করছিলাম। তুই তো এই প্রোগ্রামটার জন্য কত প্র্যাকটিস করেছিস বল, কত দিন ধরে কত স্বপ্ন দেখেছিস এই প্রোগ্রামটা নিয়ে ঝিনুক। আর দেখ, কালকে যদি তুই এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করিস, আমি জানি তুই ফার্স্ট হবি। ঝিনুক, তুই আমাদের স্টার, প্লিজ কালকে আয় না। জোর করিস না রনু, তুই সবটা জানিস এই সিচুয়েশনে আমার কোথাও যাওয়া সম্ভব না। আর এখন আমার কাছে কম্পিটিশনে ফার্স্ট হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি। রাখলাম। ঝিনুক,